ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভয়েস চেঞ্জের উপর একটা ক্লাস এনেছি, তাই শেষ পর্যন্ত দেখে থাকো। দেখো ভয়েস চেঞ্জটা কি? কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ। কোয়াসি প্যাসিভ মানে কি? কর্মকর্তৃবাচ্য। এখন প্রশ্ন হচ্ছে যে কোয়াসি প্যাসিভ কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে সমস্ত বাক্য কর্তৃবাচ্যে থাকা সত্ত্বেও কর্ম বা অবজেক্ট দিয়ে শুরু হয় তাদের কর্মকর্তৃবাচ্য বা কোয়াসি প্যাসিভ বলে, বা কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভের আরেকটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য, কোয়াসি প্যাসিভ বলে। তার মানে যে সমস্ত বাক্য অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও, অর্থাৎ কর্তৃবাচ্যে থাকা সত্ত্বেও, কর্তৃবাচ্য মানে অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও কর্ম দিয়ে শুরু হয়, কর্ম মানে কি? অবজেক্ট দিয়ে শুরু হয়। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি কোন বাক্য কর্তৃবাচ্য অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও কর্ম যখন কর্তার ধরে বসবে তাকে আমরা কোয়াসি প্যাসিভ বলতে পারি। ধরুন একটা এক্সাম্পল, মধু খেতে বৃষ্টি। দেখো এই খাওয়াটা হচ্ছে ভাত, আর ভাতকে কে দিয়ে প্রশ্ন করে যেটা পায় সেটা কি পায়? না অবজেক্ট, অবজেক্ট বা কর্ম পায়, অবজেক্ট বা কর্ম পায়। তাহলে সরি কে নয়, কি দিয়ে প্রশ্ন করে। তাহলে ভাতকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো তাকে অবজেক্ট বা কর্ম বলে। তাহলে খাওয়া, কি খেতে বৃষ্টি? মধু খেতে বৃষ্টি। তাহলে এটা কি? অবজেক্ট বা কর্ম, অবজেক্ট বা কর্ম। তাহলে এই বাক্যেতে দেখো বাক্যের শুরুতে সাবজেক্ট বসে আর শেষে অবজেক্ট থাকে। ধরো হি, একটা এক্সাম্পল, হি প্লেড ফুটবল। ফুটবল তাহলে প্লেড খেলা, কি কে খেলে? সে খেলে। কি খেলে? ফুটবল। তাহলে এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট সবসময় এবার আসে। তাহলে বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও যখন অবজেক্ট, যখন সাবজেক্টের ধরে বসবে, অর্থাৎ যখন কোনো, এটাও বলতে পারো যে সমস্ত বাক্য কর্তৃবাচ্য থাকা সত্ত্বেও অবজেক্ট বা কর্ম দিয়ে শুরু হচ্ছে, যেটা মধু খেতে দিচ্ছে তাহলে অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কোয়াসি প্যাসিভ। কোয়াসি সরি একটা কোয়াসি প্যাসিভ। এটাকে আমরা কি বাক্য বলবো? যে কোয়াসি প্যাসিভ বাক্য। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব? অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েসে দুটো টাইপ হয়ে থাকে। চলো আমরা দুটো টাইপ এক্সাম্পলের সঙ্গে করে দেখি। দেখো টাইপ 1, টাইপ 1টা দেখো একটা অ্যাক্টিভ ভয়েস উদাহরণ, হানি টেস্ট টেস্ট সুইট। আর হানি মানে মধু খেতে মিষ্টি। তাহলে এই সমস্ত এটা একটা কোয়াসি প্যাসিভ, কারণ কর্ম বা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা আমরা টাইপ 1 এর মধ্যে রেখেছি। তাহলে এর কি করে আমরা প্যাসিভ করব? প্যাসিভ ভয়েস কিভাবে করব? দেখো হানি ইজ সুইট, হানি হয় মিষ্টি। হয়ে, এই হয়ে নেনে করতে হবে, হয়ে ইট ইজ, এটা ভার্ব। প্যাসিভ ভয়েস সব পায় ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে টেস্ট, টেস্ট এটা V3 বললাম। তাহলে হানি ইজ সুইট when it is tested, যখন এটাকে টেস্ট করা হবে। আরেকটা एग्जांपल দেখো, the rose smell nice, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে আমরা প্যাসিভে কিভাবে করব? তাহলে লেখো the rose, যেমন সাবজেক্ট অবজেক্টটা লেখা আছে লিখবে রোজ, ইজ হয় নাইস, তারপর when হবে when it is smell, থার্ড ফর্ম কি? স্মেলড, S M E L T, স্মেলড। এটা ভার্বের থার্ড ফর্ম। সব সময় প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্মই থাকে। তাহলে the rose is nice when it is smelled। 3 নম্বর एग्जांपल, quinine tasted bitter, কি খেতে তিতো? কি দিয়ে প্রশ্ন? তাহলে এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা কোয়াসি প্যাসিভ। তাই কিভাবে করব? the সরি quinine, এটা শুধু quinine is হয় bitter, তিতো। when it is tasted,
তাহলে quinine is bitter when it is tested, যখন এটা টেস্টেড করা হয়। এটা আমরা তাহলে when এ আমরা টাইপ 1 করলাম। চলো এবার আমরা টাইপ 2 एग्जांपल দেখব। দেখো টাইপ 2 টা কি? টাইপ 2 পাসিভ অ্যাসিড ভয়েসের টাইপ 2 দেখতে। দেখো the book is printing মানে কন্টিনিউয়াস যুক্ত ভাব। দেখো এটাও কিন্তু দেখো অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। প্রিন্টিং মানে ছাপানো হচ্ছে। কি ছাপানো হচ্ছে? বই ছাপানো হচ্ছে। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা কর্ম অবজেক্ট। তাহলে এই বাক্যটাও অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। অথচ তাহলে অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা পাসিভ অ্যাসিড। অথচ এটা কন্টিনিউয়াস যুক্ত বাক্য। টাইপ 1 কিন্তু কন্টিনিউয়াস হয়, টাইপ 2 টা কন্টিনিউয়াস যুক্ত বাক্য এবং এটাও কিন্তু অবজেক্ট দিয়ে শুরু হবে। চলো আমরা একটা প্যাসিভ ভয়েস করে দেখি। প্যাসিভ ভয়েস হ্যাঁ কিভাবে করব? যেমন লেখা আছে দা বুক লিখলাম, তারপর ইজ দেব। ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকার জন্য আমরা যা শুধু বিংটা বি আই এন জি। আর মেন ভার্বের ভয়েস চেঞ্জের সময় যখন প্যাসিভ ভয়েস করব ভার্বের সবসময় থার্ড ফর্মই হবে। তাহলে প্রিন্টেড হবে পি আর আই এন টি ই প্রিন্টেড। তাহলে কি হলো? দা বুক ইজ বিং প্রিন্টেড, বইটা প্রিন্টেড করা হচ্ছে। আবার দেখো দা হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি করা হচ্ছে। তাহলে এটাও অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা কি লিখব? তাহলে দা হাউস, তার ভার্ব ইজ আইএনজি যুক্ত থাকার জন্য আমরা বিং কথাটা আনবো। আর ভার্বের 3 নম্বর দেব বিল বিল বি আই এল টি বিল্ড। তাহলে দা হাউস ইজ বিং বিল্ড, এটা বি3। আর আইএনজি থাকার জন্য আমরা শুধু বিং কথাটা আনবো। চলো ওয়াটার ইজ বয়েলিং, কি গরম করা হচ্ছে? জল গরম করা হচ্ছে। তাহলে এটাও একটা অবজেক্ট বা কর্ম। তাহলে গরম দিয়ে শুরু হচ্ছে মানে পাসিভ অ্যাসিড, কিন্তু এটা কন্টিনিউয়াস যুক্ত বাক্য, তাই আমরা টাইপ 2 তে লিখেছি। তাহলে ওয়াটার যেমন আছে তেমন লিখব। তারপর ইজ আইএনজি থাকার জন্য আমরা বি কথাটা আনবো। আর বয়েল ইজ বি ও আই এল ই বয়েল, ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করলাম। তাহলে পাসিভ প্যাসিভ ভয়েস দুটো টাইপের হয়। আশা করি তোমাদের ক্লাসটা বোধগম্য হয়েছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে সফল করে একাডেমিতে একটা সাবস্ক্রাইব ও বেল আইকনটা অন করুন।